কাজলের এই উত্থান কিন্তু আমি কোনোভাবেই মেনে নেব না। সূর্য পানিগ্রাহী কাজল আর উর্বশী এদের স্বীকার করতে চায় না বলেই অস্বীকার করেছে। আর হয়তো কাজলের জন্মের কথা ওর জানাও নেই। তাই যদি হয় তাহলে কাজল যখন নিজের বাবার নাম অ্যানাউন্স করবে বলেছে, তখন সূর্য পানিগ্রাহী নিশ্চয়ই তার তীব্র প্রতিবাদ করবে, আর তখনই খেলাটা জমে উঠবে। মা, এরপরে যখন সত্যি সত্যি সকলে জানতে পারবে যে ও সূর্য পানিগ্রাহীর মেয়ে, তখন এক ধাক্কায় প্রোফাইলটা কোথায় উঠে যাবে তুমি ভাবতে পারছো? তখন আমার আর ওর স্ট্যাটাসের মধ্যে কি আদৌ কোনো পার্থক্য থাকবে? আশ্চর্য। যাকে তাকে বাবা বলে পরিচয় দেবে, উনি মেনে নেবেন কেন? মেনেই যদি নেবেন তাহলে কি আগে অস্বীকার করতেন? তাহলে তুমি বলছো যে উনি কাজলের কথা মেনে নেবেন না? কেন মানতে যাবেন? ওর কি দায় পড়েছে? ওই দিন প্রোগ্রামে তুমি যাচ্ছ তো? কেন বলতো? না, তাই বলছি, কি হচ্ছে ওই দিন সেটা দেখার জন্য তো সারা শহর মুখিয়ে আছে না। তার উপর সূর্য পানিগ্রাহী এখন এ শহরে। আমি না চাইলেও হয়তো আমাকে যেতে হতে পারে। তোমার বাবা চান আমি যাই। তাছাড়া আমাকে ইনভাইট করেছে প্রথা অনুযায়ী। মা, আবার কি? মা, বাপি কেন চায় তুমি ওই দিন ওখানে যাও? হয়তো কাজলের উত্থান দেখতে বা অন্য কিছু, আমি জানি না। বাই দ্য ওয়ে, আমি এখন বেরোবো, তোমার সঙ্গে গল্প করার সময় কিন্তু আমার নেই। আর হ্যাঁ, এরকম দুমদাম খবর না দিয়ে চলে আসবে না প্লিজ। মা, আবার কি হলো তোমার? এত মামা করা বাতিক তো তোমার ছিল না। হ্যাঁ মা, তুমি ইন্টারভিউটা ভালো করে পড়েছো? কেন বলো তো? সূর্য পানিগ্রাহীর বক্তব্যের বেশ কিছু জায়গা খুব স্ট্রাইকিং। উনি কয়েকবার তোমার নাম করেছেন। একই সময়ের একজন ডান্সার হয়ে আমার নামটা বলবেন না, এটা ভাবলে কি করে? ঐতিহাসিকভাবে তো বলাই উচিত। না, আমি বলতে চাইছি যে অন্য আরো অনেক কিছু, মানে ইন বিটুইন দ্য লাইন্স আরো অনেক কথা যেগুলো উনি স্পষ্ট করে বলেননি। ঠিক বুঝলাম না। ওর উত্তরটা পড়ে মনে হলো উনি বেশ কিছু জায়গায় তোমার নাম না করেও তোমাকেই মিন করেছেন। মানে যেমন ধরো ওই একটা জায়গায় উনি বলেছেন না যে উনি স্বেচ্ছা নির্বাসনে গিয়েছিলেন একটা ব্যক্তিগত কারণে এবং তার পিছনে একজন নারী। তুমি ঠিক কি বলতে চাইছো বলো তো? কি বলতে চাইছো? একটা ইন্টারভিউ পড়ে তুমি কি বুঝবে সেটা নির্ভর করছে তোমার রুচির ওপর, তোমার শিক্ষার ওপর, তোমার বোধের ওপর। যা বুঝেছো নিজের মনের মধ্যে রেখে দাও, আমাকে জানানোর কোনো প্রয়োজন নেই। ননসেন্স কোথাকার। তুমি কি ঠিক এই কথাগুলো বলবো বলে এসছো এখানে? বলো। মা, আমি আমার একার বোঝার কথা বলছি না মা, লালও ঠিক একই রকমই বুঝেছে। ও নানা রকম ভাবে আমাকে ক্রস করছিল। আমি তো আর আমার একার সংসারে থাকি না, আমি একটা জয়েন্ট ফ্যামিলিতে থাকি। স্বামী, শ্বশুরবাড়ির সব লোকজন, তাদেরকে নিয়ে আমাকে বাস করতে হয়। সেখানে যদি আমার মা সম্পর্কে কেউ কিছু মাই ফুট, তোমার মিডল ক্লাস শ্বশুরবাড়ির মিডল ক্লাস লোকজন কি বুঝলো না বুঝলো, কি বললো না বললো, তাতে আই ডোন্ট কেয়ার। আর তুমি তাদের কিভাবে কি বোঝাবে, দ্যাট ইজ নট মাই লুক আউট, নট মাই হেডেক অলসো। ভূমি, আমার জীবনে ওরা এক্সিস্টই করে না। দেন ওয়াই আই শুড বদার? তাছাড়া তোমার মা একজন সুন্দরী ডান্সার। একসময় তার রূপ আর গুণের আলোর ছটা চারিদিক ঝকমক করত। তখনকার তার সমসাময়িকদের মধ্যে সে ছিল রূপলেখা রাজকন্যা। সেই রাজকন্যার প্রতি যদি কারোর মনে কোনো কল্পনা তৈরি হয় আর সেই কল্পনার সঙ্গে যদি বাস্তবে কোনো মিল না থাকে, রাজকন্যার তো কিছু করার থাকে না। না, কে বুকে হাত দিয়ে বলতে পারবে সৃষ্টি মুখার্জির গুণমুগ্ধ ছিল না? সেটাই স্বাভাবিক। সেটা না হলে তো সৃষ্টি মুখার্জি হতো না। অগণিত গুণমুগ্ধ না থাকলে সৃষ্টি মুখার্জির সাথে ভূমি সুতার কি পার্থক্য বলো? এসব ইগনোর করো ভূমি। তোমার বরাবর ফোকাস হওয়া উচিত ছিল কাজলকে তোমার প্রতিদ্বন্দ্বীর আসন থেকে দূরে সরিয়ে ফেলা। সেসব না করে তোমার মাকে নিয়ে কোথায় কি লিখেছে সেটা পড়ে তোমার স্বামী কি ভাবছে বা তোমার কি মনে হচ্ছে সেটা জানাতে এসছো।
ইডিয়েট কোথাকারে। আমি বেরোচ্ছি। শোনো ভূমি, নিজের ফোকাসে স্থির থাকো। ডোন্ট শিফট ইউর ফোকাস, রাইট? মিনিট হয়ে গেছে ফোন করেছি, এখনো আসার নাম নেই। বেশি ডাক্তারি দেখাচ্ছে। আসুক না, আসুক, এমন মুখ করবো না বাচ্চাধন টের পাবে। কি মানে বলছিলাম, এটা তো শারীরিক অসুস্থতা নিরাময় কেন্দ্র। মানে মানে এটা মানসিক রোগের আরোগ্য নিকেতন নয়, তার জন্য অন্যত্র যেতে হবে। তুমি কি আমার সাথে ঠাট্টা করছো? ঠাট্টা রোদ্দের মধ্যে দাঁড় করিয়ে রেখে? বালাই ষাট, তোমার সঙ্গে ঠাট্টা করবো আমি? আমি তো পাগল হইনি। আর নেহাত তোমার সঙ্গে আমার বিয়েটা ঠিক হয়ে গেছে, তাই মানে ভদ্রলোকের ছেলে তো, কথা দাম আছে। নাহলে তুমি যে আমার ছোট পিসিমার চেয়ে 2 বছরের বড়, সেটা তো আমি জেনেই গেছি। তাই ঠাট্টা তামাশা করার কোনো প্রশ্নই ওঠে না। জুডো কি? আচ্ছা, না হয় তুমি কালকে বয়স ভাঁড়িয়ে বিয়ের পিড়িতে বসছো, তা তার জন্য কি আমি তোমায় কিছু বলেছি? বুঝেছি, নিজের এলাকা পেয়েছো তো, তাই এরকম করছো। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আমি চলে যাচ্ছি বললাম, কিন্তু তাও তোমার কোনো হেলদোল নেই। কিসের হেলদোল? আমি তো জানি আমাদের রেজিস্ট্রেশন হওয়ার আগের মুহূর্ত পর্যন্ত তুমি মুখে যতই বলো চলে যাব চলে যাব, কোথাও যাবে না। গেলে যদি এমন সুপুত্তরটি হাতছাড়া হয়ে যায়। খুব ডাক না তোমার? ডাক্তার বলে সারাক্ষণ অহংকারে মটমট করছো। হ্যাঁ, অহংকার তোমার আছে, সেটা বলতে পারো। আর অহংকার থাকবে নাই বা কেন বলো তো? লেখাপড়ায় ভালো, হ্যান্ডসাম, রাস্তা দিয়ে হেঁটে গেলে তাবড় তাবড় সুন্দরীরা আমার দিকে ঘাড় হেলিয়ে তাকায়, সিগন্যাল দেয়। সিগন্যাল দেয় মানে? মানে মানে তো তুমি জানো মিমি, তুমি যেমন করে আমায় সিগন্যাল দিয়েছিলে। আমি কি তাই মিন করেছি নাকি? দেখো লাল, সবাই এটা জানে যে বাবার পক্ষে এতটা এক্সপেন্সিভ গিফট কিনে দেওয়া সম্ভব নয়। প্রত্যেকে জানে, সেটা নিয়ে তো সেন্টিমেন্টাল হওয়ার কি আছে? এগুলো তো তুমিই কিনে দিয়েছো, সবাই জানে না সেটা?